আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রবের প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে জ্ঞান দান করেছেন। সেই সাথে আমাদের জ্ঞানকে হাকিকত অন্বেষী, সুশৃঙ্খল এবং আখলাকের সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার মহান শিক্ষক হিসেবে আমাদের মধ্যে প্রেরণ করেছেন। সেই আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে বারবার একত্র করেছেন। আজকের সেমিনারে উপস্থিত আমার সম্মানিত জ্ঞানানুরাগী বোনদেরকে জানাচ্ছি সশ্রদ্ধ অভিবাদন এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। জ্ঞান আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটি সভ্যতা এটি কেমন এবং কেন এমন, কিংবা আজকে আমরা যেই জীবনযাপন পদ্ধতির মধ্য দিয়ে জীবনযাপন করছি, সেই জীবনযাপন পদ্ধতিটা কেমন এবং ঠিক কেন এমন, এই প্রশ্নগুলোর যদি আমরা উত্তর খুঁজে পেতে চাই, তাহলে আমাদেরকে আরেকটি মৌলিক প্রশ্ন, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করতে হবে। সেটি হচ্ছে, আমরা যে সভ্যতা সম্পর্কে জানতে চাই, সেই সভ্যতাতে জ্ঞান কিভাবে কাজ করে, কিংবা আমরা যেভাবে জীবনযাপন করছি সেই জীবনযাপন পদ্ধতির মধ্যে জ্ঞান কিভাবে ক্রিয়াশীল আছে। এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার মধ্য দিয়ে আমরা একটা সভ্যতা কিংবা আমাদের বর্তমান সময়ের যে মূল কাঠামো সে সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারি। জ্ঞান মানব জাতি এবং আমাদের সমগ্র সৃষ্টিকুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। কারণ এই জ্ঞান এমন একটি বিষয় যার মাধ্যমে একজন মানুষ নিজেকে, নিজের অস্তিত্বকে আল্লাহর অস্তিত্বের সাথে সম্পৃক্ত করে। শুধু আল্লাহর অস্তিত্বের সাথেই না, মানুষ তার নিজের অস্তিত্বের সাথেও কিন্তু জ্ঞানের মাধ্যমেই নিজেদেরকে সম্পৃক্ত করে। এবং আমাদের যে পরিবেশ, আমাদের পারিপার্শ্বিকতা, পারিপার্শ্বিকতার সাথেও কিন্তু আমরা জ্ঞানের সূত্রে নিজেদেরকে সম্পৃক্ত করি। আবহাওয়া কেমন, যখন গরম পড়ে তখন আমরা সেটা অনুভব করতে পারি, এবং গরম থেকে কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো সেই তাগিদটা আমরা আমাদের ভেতরে উপলব্ধি করতে পারি। একই ক্ষেত্রে শীতের ক্ষেত্রেও একই ব্যাপার। আবার প্রকৃতির বিভিন্ন ঘটনা আমরা আমাদের অনুভবের মাধ্যমে সেই ঘটনাগুলোর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি। এই জন্য বলা হয়ে থাকে, যখন কোনো ব্যক্তি অচেতন হয়ে যায় কিংবা বেহুশ হয়ে যায়, আমরা বলি যে মানুষটা অজ্ঞান হয়ে গিয়েছে, অর্থাৎ সে জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়েছে। জ্ঞান থেকে বিচ্ছিন্ন হওয়ার মধ্য দিয়ে একজন মানুষ আল্লাহর সাথে বিচ্ছিন্ন হয়ে যায়, নিজের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার পরিবেশের সাথে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। এজন্য আমরা বলি যে সে মানুষটা অজ্ঞান হয়ে গিয়েছে। আজকে আমি আমার আলাপের ক্ষেত্রে বেশ কয়েকটা বিষয়ের উপর জোর দিব। এর মধ্যে একটি বিষয় হচ্ছে জ্ঞান কি, এবং জ্ঞানের সাথে আখলাকের সম্পর্ক, সম্পৃক্ততা কেমন হওয়া দরকার। আরেকটা বিষয় হচ্ছে, জ্ঞানের সাথে যখন আখলাক সম্পৃক্ত থাকে তখন জ্ঞান কিভাবে কাজ করে, জ্ঞানের ফাংশনের সিস্টেমটা তখন কেমন হয়। আবার যখন জ্ঞান আখলাকের সাথে বিযুক্ত থাকে, অর্থাৎ বিচ্ছিন্ন থাকে, সেই অবস্থাতে জ্ঞান কিভাবে কাজ করে। এই সমস্ত বিষয় নিয়ে আমি আমার আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম যে বিষয় সেটি হচ্ছে জ্ঞান কি। জ্ঞান কি, এই প্রশ্নের উত্তর অনেকে অনেক ভাবে দিয়েছেন। অনেক তাত্ত্বিক, অনেক চিন্তাধারা, অনেক দর্শন অনেক ভাবে দিয়েছে, কিন্তু জ্ঞানের সংজ্ঞায়নটা অনেকে অনেকভাবে করলেও এটা কিন্তু মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উত্তর। জ্ঞানকে কিভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে, এটা মানব গোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ একটি জবাব। কারণ জ্ঞানকে কিভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে সেই সংজ্ঞায়নের উপর একটি সভ্যতা এবং একটি সময়ের সমস্ত মানুষের ভাগ্য নির্ভর করে। শুধু মানুষের ভাগ্য না, সেই সময়ের যে সমস্ত প্রকৃতি, পরিবেশ, অর্থাৎ সমগ্র সৃষ্টিকুলেরই ভাগ্য নির্ভর করে এই জ্ঞানের সংজ্ঞায়নের উপর। কারণ
জ্ঞানের সংজ্ঞায়নের উপরেই আমরা বুঝতে পারি যে জ্ঞান আসলে কিভাবে কাজ করবে, জ্ঞান কিভাবে ক্রিয়াশীল থাকবে। এই বিষয়গুলো জ্ঞানের সংজ্ঞায়নের মধ্য দিয়েই উঠে আসে। আমি শুরুতেই ইসলামী সভ্যতার দিকে যাব। ইসলামী সভ্যতা, ইসলামী চিন্তা দর্শন জ্ঞানকে কিভাবে সংজ্ঞায়িত করেছে, জ্ঞানকে কিভাবে মূল্যায়ন করেছে, জ্ঞানকে কিভাবে গুরুত্ব দিয়েছে, সেই বিষয়ে আমি প্রথমে আমার আলোচনাটা নিতে চাই। জ্ঞানের ক্ষেত্রে, জ্ঞানের সংজ্ঞায়নের ক্ষেত্রে ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেটা এরকম, জ্ঞানকে একটা পথের সাথে তুলনা করা হয়েছে। জ্ঞানের সংজ্ঞায়নের ক্ষেত্রে ইসলামী চিন্তা দর্শনে বলা হয়ে থাকে জ্ঞান হচ্ছে হাকিকতে পৌঁছানোর একটি মাধ্যম। হাকিকত তথা হক, সত্য তথা আল্লাহতে পৌঁছানোর মাধ্যম। জ্ঞান হচ্ছে এমন একটা পথ, এমন একটা যাত্রা যেটার মধ্য দিয়ে একজন মানুষ সত্যের দিকে পৌঁছে যায়, আল্লাহর দিকে পৌঁছে যায়। জ্ঞানের সংজ্ঞায়ন তো এভাবে করা হয়েছে, তার সাথে সাথে ইসলামী সভ্যতা, ইসলামী চিন্তা দর্শন, আমরা এমন একটি চিন্তাধারার সন্তান যেখানে জ্ঞান বলতে শুধু জানা কিংবা কিছু তথ্যের সমাবেশ নিজের মধ্যে ধারণ করাটাই কিন্তু জ্ঞান নয়। জ্ঞানের ক্ষেত্রে আরো কিছু বিষয় রয়েছে। একজন মানুষকে জ্ঞানী বলে আখ্যায়িত করলে সে শুধু কি জানলো এটাই গুরুত্বপূর্ণ না। ইসলামী সভ্যতাতে একজন ব্যক্তিকে জ্ঞানী বলে আখ্যায়িত করার ক্ষেত্রে আরো কিছু বিষয় জ্ঞানের সমানুপাতে ব্যবহার করা হয়, শর্ত হিসেবে রাখা হয়। এর মধ্যে একটি হচ্ছে আখলাক। আখলাক কি? আখলাক হচ্ছে উৎকৃষ্ট মূল্যবোধ, যেটাকে আমরা বলি মূল্যবোধের রত্ন ভাণ্ডার, সেটাই হচ্ছে আখলাক, উৎকৃষ্ট নৈতিকতা। একজন ব্যক্তি যখন জ্ঞান অর্জন করে সে যতটা জ্ঞানী হবে ঠিক ততটাই আখলাক সম্পন্ন হবে, অর্থাৎ তার মূল্যবোধের যে উৎকর্ষ দিক, সেই উৎকর্ষ দিক তত বেশি সমৃদ্ধ হবে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, আরেকটি সমানুপাতিক বিষয় হচ্ছে দায়িত্ববোধ। ইসলামী সভ্যতাতে বলা হয়ে থাকে একজন ব্যক্তি যখন জানাশোনা এবং সে জানার সাথে আখলাকের সম্পৃক্ততা এবং দায়িত্ববোধের সম্পৃক্ততা, এই কয়েকটি বিষয়ের সমন্বয়ে মানুষ যখন নিজের ব্যক্তিত্ব গঠন করতে পারে তখন তাকে জ্ঞানী বলে আখ্যায়িত করা হয়ে থাকে। ইসলামী সভ্যতা কিন্তু কখনো বলেনি যে একজন ব্যক্তি কতক্ষণ ধরে বক্তব্য দিতে পারলো তার উপর ভিত্তি করে তাকে জ্ঞানী বলা হবে, বিষয়টা তা না। কিংবা আমার কতগুলো সার্টিফিকেট আছে তার উপরে ভিত্তি করেও কিন্তু ইসলামী সভ্যতা কাউকে জ্ঞানী বলে আখ্যায়িত করেনি। ইসলামী সভ্যতার ক্ষেত্রে জ্ঞান, আখলাক এবং দায়িত্ববোধ, এই তিনটি পারস্পরিক ব্যাপার। তিনটার একটা সরে গেলে তাকে আমরা জ্ঞানী বলে আখ্যায়িত করতে পারি না। ইসলামী সভ্যতা জ্ঞানকে ঠিক কতটা গুরুত্ব দিয়েছে এটা এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে ইসলামী সভ্যতা অন্যান্য সভ্যতার চেয়ে অনেক বেশি পরিমাণে জ্ঞানকে গুরুত্ব দিয়েছে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যখন ওহী নাজিল হয়, ওহীর প্রথম কথাই ছিল ইকরা, অর্থাৎ পড়ো, পড়ার নির্দেশনা ছিল, শুরুতেই জ্ঞানের নির্দেশনা। এবং ইসলামী সভ্যতাতে জ্ঞানকে যেভাবে উৎসাহিত করা হয়েছে, জ্ঞানকে যতটা সহজ করা হয়েছে, জ্ঞান অর্জনের জন্য একজন মানুষের পথ চলাকে যতটা সহজ করে দেওয়া হয়েছে, যতটা মর্যাদা দান করা হয়েছে, এটা কিন্তু অন্য কোনো সভ্যতাতে করা হয়নি। কয়েকটা দৃষ্টান্তের মধ্য দিয়ে এই বিষয়টা আমরা আরেকটু স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি। শামে আবু দারদা নামক একজন ব্যক্তি হালাকাতে দার্স দিতেন। সেখানে মদিনা থেকে একজন ব্যক্তি কায়েস বিন কাসির, তিনি সেখানে একটি হাদিস জানার জন্য গিয়েছেন। মদিনা থেকে শাম, এই দূরত্বটা আমাদের মাথায় রাখতে হবে। এবং দূরত্বটা মাথায় রাখার ক্ষেত্রে আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা বর্তমান সময়ের কথা বলছি না, আমরা এমন একটা সময়ের কথা বলছি তখন যোগাযোগ ব্যবস্থা আজকের যোগাযোগ ব্যবস্থার তুলনায় কিছুই ছিল না। তখন মানুষের যাতায়াত ব্যবস্থা একেবারেই মানুষের জন্য, মানুষের চলাফেরা করার জন্য খুব একটা সহজ ছিল না।
ওরকম একটা পরিস্থিতিতে মদিনা থেকে একজন ব্যক্তি শামে যাচ্ছেন একটা হাদিস শোনার জন্য, একটা হাদিস জানার জন্য। তখন আবু দারদা বিস্মিত হয়ে গেলেন যে তিনি কি শুধু হাদিস শুনতেই এসেছেন, শুধু হাদিস শুনতেই এসেছেন কিনা এটা জানার জন্য তাকে ঘুরিয়ে ফিরিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়। যেমন প্রশ্ন করা হয়েছে তার অন্য কোনো কাজ ছিল কিনা, সে কি কোনো চিকিৎসা করার জন্য এসেছে, কিংবা অন্য কোনো দরকার ছিল কিনা। মানে ব্যাপারটা এরকম ছিল, সে মূল অন্য কোনো কাজে এসে হয়তো এটা মনে করতে পারে যে আসলে আমি যখন একটা হাদিস শুনে যাই, এরকম ব্যাপার ছিল কিনা। এই ব্যাপারটা জানার জন্য আবু দারদা বারবারই তাকে প্রশ্ন করছিলেন, তুমি কি শুধু একটা হাদিস জানতেই এসেছো? তখন তিনি বললেন যে হ্যাঁ, আমি একটা হাদিস জানতেই এসেছি। তখন আবু দারদা তাকে একটা হাদিস শোনান, সেটা হলো এরকম: যখন কোনো ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথে বের হয়, তখন আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেন এবং তার পথ চলাতে আল্লাহর ফেরেশতারা তাদের রহমতের ডানা বিছিয়ে তার সুরক্ষা নিশ্চিত করেন। এই হাদিসের পরের অংশে বলা হচ্ছে, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে, সেই ব্যক্তি যখন জ্ঞান অন্বেষণ করে তখন তার জন্য সমস্ত সৃষ্টিকুল, এমনকি পানিতে থাকা মাছও তার জন্য, তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। একজন জ্ঞানীকে ঠিক কতভাবে এখানে উৎসাহিত করা হলো। একটা মানুষ যখন জ্ঞান অর্জনের দিকে যায়, তখন তাকে বলা হচ্ছে যে তার জন্য আল্লাহ জান্নাতের পথকে সহজ করে দিচ্ছেন। এটাকে শুধু আমরা একটি বাক্য হিসেবে না নিয়ে এভাবেও নিতে পারি, একটা মানুষ যখন জ্ঞান অন্বেষণের দিকে যাচ্ছে তখন তার জান্নাতের পথ কেন সহজ হয়ে যাচ্ছে। শুরুতেই আমি যে সংজ্ঞার কথা বলছিলাম, সেখানে বলা হচ্ছিল যে একটা মানুষ যখন জ্ঞানী হয়, জ্ঞানী মানে তো শুধু তথ্য জানা না, একটা হাদিস জানা না, সেটাকে সে তার জীবনে বাস্তবায়ন করবে। একটা মানুষ যতটা জানছে, ততটা দায়িত্ববান হচ্ছে, ততটা আখলাক সম্পন্ন হচ্ছে, তখন কি তার জন্য জান্নাত আসলে সহজ হয়ে যাচ্ছে না? এমন না আমি শুধু পড়ছি বলে আমার জান্নাত সহজ হয়ে যাচ্ছে। ইসলাম তো জ্ঞানকে ওভাবে সংজ্ঞায়ন করেছেন এবং এই জন্যই আসলে জান্নাত সহজ হয়ে যায়। আরেকটা দৃষ্টান্ত দিই, যেটা মধ্য দিয়ে এটা বোঝানো হয়েছে যে একজন জ্ঞান অন্বেষণকারী, একজন গবেষকের জন্য ইসলাম কতটা স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করেছে। তাকে যে কোনো ধরনের চিন্তা ভাবনা পেরেশানি থেকে মুক্ত করার কথা বলা হয়েছে এবং বিধান দেওয়া হয়েছে। আমরা জানি যে এমন একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে, কোনো ব্যক্তি আহ তালবে ইলম যারা আছেন, তাদের যদি এত সম্পদ থাকে, সম্পদের এত প্রাচুর্য থাকে যে তাদের ঘরের দরজাটাও সোনা দিয়ে মোড়ানো, তারপরেও সে জ্ঞান অর্জনের খাতিরে জাকাত গ্রহণ করতে পারবে। কারণ অর্থ সম্পদ উপার্জনের যে পেরেশানি, সেই পেরেশানি থেকে ইসলাম একজন জ্ঞান অন্বেষণকারীকে কতটা স্থিতিশীল পরিবেশ, নিশ্চিন্ত পরিবেশ দেওয়ার চেষ্টা করেছে। এজন্য জ্ঞান জ্ঞান হচ্ছে হায়াতের সমান। একটা মানুষ যত জ্ঞানী হয়, সে তার জীবনের উদ্দেশ্যকে তত বেশি বুঝতে পারে। অন্যদিকে জাহালত হচ্ছে মৃত্যুর সমান, মূর্খতা হচ্ছে মৃত্যুর সমান। আমি শুরুতে বলছিলাম যে একটা মানুষ যখন জ্ঞান অন্বেষণ করে, তখন সে নিজেকে অন্যের সাথে সম্পৃক্ত করা, অন্য আর সমস্ত বিষয়গুলোর সাথে সম্পৃক্ত করা, আল্লাহর সাথে, নিজের সাথে, প্রকৃতির সাথে সম্পৃক্ত করার যে বিষয়। একটা মানুষ যদি এমন হয় যে সে আল্লাহ থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে, নিজের অস্তিত্ব থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে, প্রকৃতির কখন কি হচ্ছে সে ব্যাপার থেকেও বিচ্ছিন্ন, তো তার আর মৃত মানুষের মধ্যে কি পার্থক্য থাকবে? তার এবং মৃত মানুষের মধ্যে তখন আদতে কোনো পার্থক্যই থাকবে না। এই বিষয়টি বলা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, ইসলামে জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনো বিশেষ ক্ষেত্রে আমরা এখন যে পদ্ধতিতে জ্ঞান অর্জন করি, সেই জ্ঞান অর্জন পদ্ধতিতে আমরা দেখি যে বিশেষ একটা ক্ষেত্রে আমরা জ্ঞান অর্জন করছি এবং আমরা শুরুর দিকে বুনিয়াদী শিক্ষা গ্রহণের আগেই আমরা একটা বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার জন্য আমরা একমুখী জ্ঞানের দিকে চলে যাচ্ছি। কিন্তু ইসলামী সভ্যতাতে বলা হয়েছে, একজন মানুষ যে যে বিষয়ে বিশেষজ্ঞ হোক, গভীরভাবে পড়ুক, কিন্তু তাকে 5টি বিষয়ের ওপর
বুনিয়াদী ধারণা বা বুনিয়াদী জ্ঞান অর্জন করতে হবে। প্রথমত হচ্ছে সৃষ্টিতত্ত্ব, দ্বিতীয়ত জ্ঞান, তৃতীয়ত মানুষ, চতুর্থত সৃষ্টি এবং পঞ্চম হচ্ছে মূল্যবোধ। এই পাঁচটির একটা বুনিয়াদ তৈরি হওয়ার পরে একজন ব্যক্তি বিশেষ কোনো জ্ঞান অর্জনের দিকে নিজেকে গভীর জ্ঞানের দিকে ধাবিত করবে। এখন এখানে একটা দিক পেলাম, সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞানেরও কিন্তু একটা বিশেষ পদ্ধতি আছে, জ্ঞান অর্জন করারও পদ্ধতি আছে। জ্ঞানকেও জ্ঞানের যে পদ্ধতিগুলো সেই পদ্ধতির মধ্য দিয়ে অর্জন করতে হয়। তাছাড়া আমরা বর্তমান সময়ে জ্ঞান অর্জন কিংবা একটা মানুষ জ্ঞানী কি মূর্খ এটা নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভুলটা করি, যেটা জ্ঞানের আখলাকের ক্ষেত্রে একটা বড় সংকটও বটে, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। আমরা মনে করি যে একজন মানুষ শিক্ষিত নাকি মূর্খ এটা নির্ধারণের জন্য সে কয় ক্লাস পড়েছে এটা দেখি, তার প্রাতিষ্ঠানিকভাবে সে অক্ষর জ্ঞান লাভ করেছে কিনা সেটা দেখি, এবং সেটার ভিত্তিতে একটা রাষ্ট্র পরিসংখ্যান তৈরি করে এবং মানুষকে মেধার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে ভাগ করে। এটা জ্ঞানের ক্ষেত্রে জ্ঞানের যে সঠিক তাৎপর্য সে তাৎপর্য থেকে কতটা বিচ্ছিন্ন করে দেয়, সেটা আজকে আমরা যদি আমাদের জ্ঞানী সমাজের দিকে তাকাই তাহলে প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারবো। আমরা জানি যে এখন যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীতে মানুষদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে ছিলেন, প্রথমে যার নাম চলে আসবে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে যদি প্রশ্ন করা হয় তিনি কোন প্রতিষ্ঠানে পড়েছেন, কেউ বলতে পারবে না, কোনো প্রতিষ্ঠান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকেই শিখেছেন, তার অন্য কোনো শিক্ষক ছিল না। এবং যখন ওহী নাজিল হয় ইকরা পড়ো, তারপরে কিন্তু তিনি ছুটে গিয়ে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হননি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমন কোথাও তিনি ভর্তি হননি, কিংবা কোনো গৃহ শিক্ষক কিংবা কোনো ওস্তাদের সান্নিধ্য লাভ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরাত, প্রকৃতি, যেটা কোরআন যদি আমরা পড়ি তাহলে দেখব কোরআনের বিভিন্ন জায়গায় বারবার তাগিদ দেওয়া হয়েছে প্রকৃতির এই নিদর্শনটা দেখো। পাহাড়ের বর্ণনা আসার পরে আল্লাহ বারবার মানুষদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন এটা একটু বিশেষভাবে খেয়াল করো। প্রত্যেকটা বিষয় আয়াতের পরে আল্লাহ বারবারই বলেছেন যে এই বিষয়টা খেয়াল করো, এবং জ্ঞানীরাই এগুলো খেয়াল করে। এখানে কিন্তু প্রকৃতি, প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে, প্রকৃতির মধ্য থেকে, প্রাকৃতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে জ্ঞান অর্জনের বিষয়টা আছে। এখন আমরা যদি মনে করি যে শিক্ষক ধরলে কিংবা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হলে জ্ঞান অর্জন করা যায়, তাহলে আমরা যদি আস্তে আস্তে এই সিলসিলার ধরে আগাতে থাকি, আমার শিক্ষক, তার শিক্ষক, তার শিক্ষক, তার শিক্ষক, প্রথম মানুষে পৌঁছানোর পরে সে কোথা থেকে শিখেছে, এটার কিন্তু কোনো উত্তর নেই। কিন্তু আজকে আমরা কি করছি, প্রতিষ্ঠানকে একটা বড় ক্ষেত্র হিসেবে দেখছি। এটা কেন দেখছি, এটার ঐতিহাসিক তাৎপর্য আছে, কিন্তু বর্তমান সময়ে আমরা যেটা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেওয়া হয়, এটা কে এখন কি বলবে আমি জানি না, কিন্তু প্রত্যেকের মধ্যে অগোচরে কিন্তু এক ধরনের তুলনা হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক যে কোনো বিশ্ববিদ্যালয়কে বলবে এখানে মেধাবীদের প্রতিষ্ঠান, এটা এখানে মেধাবীরা পড়ে, এবং এটা কিন্তু প্রত্যেকটা মানুষ অগোচরে তুলনা করে ফেলবে। কারণ আমাদের মনোজগৎটা, আমাদের সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতি এভাবেই আমাদেরকে এক ধরনের চিন্তার দিকে ধাবিত করে, যেখান থেকে আমরা মনে করি যে আমরা যেটা বলছিলাম যে প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়েও মানুষের মেধাকে ক্যাটাগরি করা হচ্ছে, কার কোন ক্যাটাগরির মেধা তাকে সেটার ভিত্তিতে ভাগ করা হচ্ছে। কিন্তু যে মানুষটা হয়তো, আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথাই ধরছি, একজন মেয়ে বা ছেলে খুব মেধাবী কিন্তু কোনো একটা কারণে সে হয়তো পরীক্ষায় দেয়নি, কিন্তু এই সমস্ত পেছনের ঘটনাগুলো ছাড়া আমরা একতরফা ভাবে তুলনা করে ফেলছি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে মেধাবীরা পড়াশোনা করে,
এরপরে আস্তে আস্তে ক্যাটাগরিতে ভাগ করে বলা হচ্ছে যে পরের গুলো তুলনামূলক কম মেধাবী, এবং এক পর্যায়ে গিয়ে মেধাহীন মানুষকে আমরা দেখতে পাচ্ছি। এই যে বিভাজনগুলো, এই বিভাজনগুলোর কারণ কি সেটা আমি আমার আলাপের পরবর্তী অংশে তুলে ধরবো ইনশাল্লাহ। এখানে আরেকটা ব্যাপার, যারা তথাকথিত মেধাবীদের যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানগুলোতে যারা পড়ছে তাদের মধ্যেও এক ধরনের ব্রাহ্মণ্য মানসিকতা কাজ করে। তারা মনে করে নিজেদেরকে মেধাবী বলে বিবেচনা করে এবং অন্যদেরকে একটু হেয় প্রতিপন্ন করা, হেয় না করলেও অন্তত করুণার চোখে দেখা। আমি তো অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ি, ওই মানুষটা অন্য কোথাও পড়ছে, একটু করুণা করা। অন্যদিকে নিজের মধ্যকার অহমিকাটা ভেতর থেকে এটাকে লালন করা, এই বিষয়গুলো আমাদের মধ্যে কাজ করে। এটার জন্য কে দায়ী, কেন দায়ী, সেটা নিয়ে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার, আমাদের সমাজকে প্রশ্ন করা দরকার। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা বর্তমানে যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে নিজেদেরকে শিক্ষিত করছি, এই শিক্ষা ব্যবস্থা সমাজের দুটা শ্রেণীকে তৈরি করে। একটা শ্রেণী হচ্ছে মূর্খ শ্রেণী, তথাকথিত মূর্খ, যারা প্রাতিষ্ঠানিকভাবে অক্ষর জ্ঞান লাভ করেনি তারা। আরেকটা হচ্ছে শিক্ষিত মূর্খ। এবং এই শিক্ষিত মূর্খ শ্রেণী যারা আছে, তারা অশিক্ষিতদের চেয়ে অনেক বেশি ভয়ানক। একজন রিক্সাওয়ালা, আমি রিক্সাওয়ালাকে ছোট করছি না, কিন্তু একজন রিক্সাওয়ালা একজন মানুষের যতটা ক্ষতি করতে পারে, যতগুলো মানুষের ক্ষতি করতে পারে, তার চেয়ে একজন আমলা কিংবা প্রথম শ্রেণীর রাষ্ট্রের প্রথম শ্রেণীর কর্মকর্তা তার চেয়ে অনেক বেশি এবং আরো বড় পরিসরে মানুষের ক্ষতি করতে পারে। কেন করতে পারে সেটা আমি এই মুহূর্তে একটু স্মরণের এই প্রশ্নটা মাথায় রাখার অনুরোধ করব। পরের অংশে আমি এটার কারণ বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের যে প্রতিষ্ঠানগুলো আমরা এভাবেই মূল্যায়ন করছি এবং জ্ঞানকে আমরা প্রতিষ্ঠানের ভিত্তিতে মানদণ্ড হিসেবে দাঁড় করাচ্ছি। এবং আমাদের কে কতটা শিক্ষিত তার আরেকটা মানদণ্ড হচ্ছে কার কতগুলো সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের ধরন কেমন, তার উপর আমরা নির্ধারণ করছি। জ্ঞানের যেন আর কোনো দিক নেই। তো সেই জায়গা থেকে জ্ঞানের যে পাঁচটি দিক, সেই পাঁচটি বিষয়কে সামনে রেখে আমরা যদি কেউ বিশেষ কোনো ক্ষেত্রে জ্ঞান অর্জন করতে চায় সেদিকে যেতে পারি। আরেকটি বিষয় হচ্ছে আলেম হওয়া। আলেম হওয়ার জন্য কি কি প্রয়োজন? যেই মুহূর্তে আমি আলেম শব্দ উচ্চারণ করলাম, সেই মুহূর্তে আমার সহ যারা আমাকে শুনছেন তাদের প্রায় সবার মধ্যে একটা বিশেষ চেহারা সামনে ভেসে উঠেছে। আমি জানি না কারোর ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে কিনা, কিন্তু একটা বিশেষ চেহারা, বিশেষ পোশাক কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠেছে একজন আলেমের ক্ষেত্রে। আলেমের ক্ষেত্রে একজন মানুষ কখন আলেম হতে পারবে? একজন মানুষ আলেম হতে হলে তাকে তিনটা বিষয়, মানুষ সম্পর্কে, দ্বিতীয়ত হচ্ছে মহাবিশ্ব সম্পর্কে, এবং তৃতীয়ত হচ্ছে কোরআন। এই তিন সমন্বয়ে একজন মানুষ আলেম হতে পারবে। কারণ আমরা যখন একজন আলেম কি করেন, একজন আলেম একজন মানুষ সম্পর্কে কথা বলেন, মানুষ কিভাবে সৃষ্টি হলো, এই সৃষ্টি তত্ত্বটা যদি তার সামনে না থাকে তাহলে তিনি তো ঠিক করে মানুষ সম্পর্কে কোনো কিছু বলতে পারবেন না। এবং কোরআনকে বোঝার জন্য মানুষকে বুঝতে হবে, সৃষ্টিকে বুঝতে হবে, এটা পরস্পর বিচ্ছিন্ন কোনো ব্যাপার না। এজন্য আমরা যখন বলছি যে একজন আলেম কিভাবে হবে, তখন তাকে এই বিষয়গুলো সমানভাবে দখলে নিয়ে তারপর আমরা তাকে আলেম বলতে পারবো। কিন্তু আমি শুরুতে যেটা বলছিলাম যে আলেম বললে একটা বিশেষ চেহারা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, এবং আমরা মনে করি যারা মাদ্রাসা কারিকুলামের অধীনে আলিম পাশ করেছেন তারাই হয়তো আলেম হয়ে গেছেন। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি। হয়তো আগের যে সিস্টেম ছিল ইসলামী সভ্যতাতে, সেই সিস্টেমের পরিপ্রেক্ষিতে আমরা সেভাবে আলেম বলতে পারি। শিক্ষা পদ্ধতি, তাদের কারিকুলাম এবং জ্ঞানের বিস্তৃতি সেরকমই ছিল। কিন্তু বর্তমানে আমরা এমনটি দেখতে পাই না। ফলে আমরা দেখি পারস্পরিক আলেমদের মধ্যেও এক ধরনের ঔদ্ধত্য আছে, কিন্তু
শুরুতে যেটা আমি বলছিলাম, এই কথাটা বারবারই চলে আসবে, সেটি হচ্ছে একজন মানুষ যখন জ্ঞানী হয় সে তো তার নিজেকে জানে। নিজেকে জানার ক্ষেত্রে আমরা কোরআনে অনেক জায়গায় দেখেছি যেখানে যখনই মানুষের সৃষ্টি তত্ত্ব নিয়ে আলাপ উঠেছে তখনই বারবার বলা হয়েছে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, মানুষকে দুর্বল উপকরণ থেকে সৃষ্টি করা হয়েছে। তো একটা মানুষ যখন জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে জানছে সে তো নিজের দুর্বলতাগুলোই জানছে, এবং মহাবিশ্বের কাছে, স্রষ্টার কাছে সে কতটা নগণ্য সে তো এটাই উপলব্ধি করতে পারছে। সেক্ষেত্রে সেই ব্যক্তি কিভাবে বিনয়ী না হয়ে কিভাবে আত্মম্ভরি আচরণ করে, কিভাবে সে অন্যকে হেয় প্রতিপন্ন করতে পারে। অর্থাৎ এখানে একটা গোড়ায় গলদ আছে। আজকে বড় প্রতিষ্ঠানে পড়ছে, বড় প্রতিষ্ঠান আমরা যেটা তথাকথিত আর কি, যারা মেধাবী তাদের তো ততটাই বিনয়ী হওয়ার কথা, কারণ তারা তো নিজেকে জানছে, কিন্তু তারা তো বিনয়ী হচ্ছে না। তার মানে গোড়ায় গলদ আছে। গোড়ায় গলদ কি, আমি এবার সেদিকে যাব। এতক্ষণ আমি ইসলামী সভ্যতার যে জ্ঞানের সংজ্ঞায়ন সেটার দিকে কথা বলেছি। এখন যেটা বলার চেষ্টা করব সেটি হচ্ছে পশ্চিমা সভ্যতা। পশ্চিমা সভ্যতা জ্ঞানকে কিভাবে সংজ্ঞায়িত করেছে। পশ্চিমা সভ্যতাও বিভিন্ন জন বিভিন্ন ভাবে হয়তো বলেছেন, কিন্তু মূল যে কথা ফ্রান্সিস বেকন যেটি বলেছেন যে নলেজ ইজ পাওয়ার, জ্ঞান হচ্ছে শক্তি। আমরা ইসলামী সভ্যতার ক্ষেত্রে বলছিলাম যে জ্ঞান হচ্ছে হাকিকতে পৌঁছানোর মাধ্যম, কিন্তু এখানে এসে হয়ে গেল জ্ঞান শক্তি। ওখানে আমরা দেখছিলাম যে একজন মানুষ যতটা জ্ঞানী সে ততটা দায়িত্ববান, ততটা আখলাক সম্পন্ন, ততটা বিনয়ী, ততটা হকের কাছাকাছি। কিন্তু এখানে এসে আমরা যে তাগিদটি পাচ্ছি সেটি হচ্ছে একজন মানুষ যতটা জ্ঞানী সে ততটা শক্তিশালী, আর একটু বিস্তারিত বললে সে ততটা আধিপত্যবাদী, সে ততটা আরেকজন মানুষকে শোষণ করার ক্ষমতা রাখে। জ্ঞানকে যখন আমরা এভাবে দেখছি তখন যত বড় প্রতিষ্ঠান তত বড় আধিপত্য বিস্তারকারী। যার যত জ্ঞান সে তত বড় পরিসরে মানুষকে জুলুম করার ক্ষমতা রাখে, সেটা আমরা দেখছি। এবং ইউরোপের একটি বিশ্ববিদ্যালয়, লন্ডন ইউনিভার্সিটি, সেটার গায়ের ওপরেও লেখা আছে নলেজ ইজ পাওয়ার। অর্থাৎ সেখান থেকে যারা জ্ঞান অর্জন করে বের হবে তারা নিজেদের আধিপত্যকে বিস্তার করার জন্য বের হবে। আমরা তো দেখি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপর লেখা থাকে যে শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও। তাদের ওখানে ওটা ওভাবে লেখা, শিক্ষা অর্জন হয়েছে, এবার নিজের শক্তি দেখানোর পালা। শক্তি দেখানোর পালাটা কেমন সেটা আমরা আমাদের বর্তমান জীবনযাপন পদ্ধতির মধ্য দিয়ে খুব করুণ ভাবে উপলব্ধি করতে পারছি। ইসলামী সভ্যতার পতন পরবর্তী সময়ে আমরা যেটি খেয়াল করেছি সেখানে পশ্চিমা সভ্যতার হাতে জ্ঞানের কর্তৃত্ব চলে যায় এবং তারা জ্ঞানকে এভাবে সংজ্ঞায়িত করেছে। জ্ঞান মানে শক্তিশালী হওয়া, জ্ঞান মানে আধিপত্য বিস্তারকারী হওয়া। সেটা আমরা তাদের যে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ভৌগোলিক যে আগ্রাসন সবকিছুর মধ্য দিয়েই এই বিষয়গুলো আমরা বারবার খেয়াল করেছি। ইসলামী সভ্যতার পতন পরবর্তী সময়ে পশ্চিমা সভ্যতাতে দুটা ব্লক আমরা দেখতে পাই, একটা হচ্ছে কমিউনিজম আর একটা ক্যাপিটালিজম। এই দুটার মধ্যেও আমরা যারা ইতিহাস পড়ি কিংবা বিশ্ব রাজনীতি, বিশ্ব ইতিহাস পড়ি, তারা দেখবো যে এই দুটা ব্লকের মধ্যে, দুটা গ্রুপের মধ্যে কি পরিমাণ পারস্পরিক লড়াই হয়েছে। এবং যখনই জুলুমের কথা ওঠে একজন আরেকজনের উপর ধেয়ে যায় যে সেই করেছে, এরকম তারা পাল্টাপাল্টি ভাবে বলার চেষ্টা করেছে। কিন্তু আমরা বাইরে থেকেও মনে করতে পারি যে একজন হয়তো মহান কিছু করছে, আরেকজন শোষণ করছে, আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি এমন হতে পারে। কিন্তু এই যে কমিউনিজম এবং ক্যাপিটালিজম, এই দুটার মূল ভিত্তি কি সেটা দেখতে হবে। তারা কিন্তু একই মায়ের দুই সন্তান। হয়তো তারা ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে মাঠে যখন তারা নামছে তাদের রাজনৈতিক ভিশন নিয়ে, অর্থনৈতিক ভিশন নিয়ে, তখন ভিন্নভাবে ফাংশন করছে, কিন্তু তাদের যে কেন্দ্র, কেন্দ্র কিন্তু এক। সেই কেন্দ্র থেকেই তারা তাদের চিন্তার রসদ সংগ্রহ করে এবং এই চিন্তার ভিত্তিতেই তারা তাদের ময়দানে কাজ করে।
তাদের কেন্দ্র কি? তাদের কেন্দ্র হচ্ছে বস্তুবাদ। বস্তুবাদ, এর আগে একটা বিষয় বলে নেওয়া ভালো। আমি বলছিলাম যে ইসলাম সভ্যতার জ্ঞানের সংজ্ঞায়নের ক্ষেত্রে কেন্দ্রকে রাখা হয়েছিল সত্যকে, হককে, আল্লাহকে, কিন্তু এখানে এসে বস্তুবাদ, ধর্মনিরপেক্ষতা, এই বিষয়টি চলে আসে। এখন আমি তো বলছিলাম যে এই তাদের দুই ব্লকের কেন্দ্র হচ্ছে বস্তুবাদ। বস্তুবাদটা কি? বস্তুবাদ হচ্ছে আমরা যে ধর্মের দিকেই তাকাই, প্রত্যেক ধর্মেরই কিছু বিশ্বাসগত দিক আছে, যেমন স্রষ্টাতে বিশ্বাস, আত্মাতে বিশ্বাস, পরকালে বিশ্বাস। এই তিনটা বিশ্বাস প্রায় প্রত্যেক ধর্মতেই আছে। এখন বস্তুবাদের কথা হচ্ছে আল্লাহ আছেন কি না আছেন সেটা তো আমরা জানি না, অর্থাৎ স্রষ্টা আছেন কি না আছেন সেটা তো আমরা দেখতে পাই না। আমরা সৃষ্টিকে দেখতে পাই, সৃষ্টি জগৎকে দেখতে পাই, অর্থাৎ আমরা সৃষ্টিকে গুরুত্ব দিব। এবং দ্বিতীয় যে বিষয় আত্মা, আত্মা বলতে রুহ, যেটা ইসলাম এবং অন্য ধর্মের ক্ষেত্রেও আছে। রুহের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে তারা বলছে যে মানুষের ভেতরে আত্মা আছে কি না আছে সেটা আমরা নিশ্চিত না, কিন্তু মানুষের শরীর আছে এটা আমরা নিশ্চিত। তৃতীয় বিষয় হচ্ছে পরকাল। পরকাল সম্পর্কে তারা বলেছে যে পরকাল আছে কি না আছে, মরার পরে তো আর কেউ এসে বলে যায়নি। সেক্ষেত্রে ইহকালকে আমরা গুরুত্ব দেব, অর্থাৎ স্রষ্টার পরিবর্তে সৃষ্টি, আত্মার পরিবর্তে শরীর এবং পরকালের পরিবর্তে ইহকাল। এই যে যেখানে ভারসাম্যপূর্ণ অবস্থা ছিল, স্রষ্টা সৃষ্টি, আত্মা শরীর, ইহকাল পরকাল, এই দুয়ের মধ্যে ভারসাম্য স্থাপন করে যে নৈতিক মানদণ্ড যেটা ছিল উৎকৃষ্ট, সেই মানদণ্ড থেকে তারা সরে এসে সম্পূর্ণ বস্তুগত যেটা দৃশ্যমান সেইগুলোকে গুরুত্ব দিচ্ছে। এখানে আল্লাহর কোনো অস্তিত্ব নেই, এখানে সৃষ্টির অস্তিত্ব, শরীরের অস্তিত্ব এবং ইহকালের অস্তিত্ব। অর্থাৎ মোটা দাগে যে বিষয়টা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে একজন মানুষ নৈতিক তাগিদ যে যে উৎস থেকে অনুভব করে, নৈতিক প্রেরণা যে জায়গা থেকে লাভ করে, সেই রাস্তাগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেয়া হলো এই বস্তুবাদের মধ্য দিয়ে। এরপরে তারা এই এটাকে কেন্দ্রে রেখেই তারা তাদের ময়দানে ছড়িয়ে পড়ছে। কমিউনিজম, ক্যাপিটালিজম, তারা দুইজন তাদের দুইজনের অর্থনৈতিক যে ম্যানিফেস্টো সেটাকে সামনে রেখে আগাচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা যখন মাঠে কাজ করছে তাদের মধ্যে যেই স্ববিরোধ, বলছে এক কথা করছে আরেক কথা। মার্কসের ক্ষেত্রে, মার্কসের দর্শনের ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখবো যে মার্কস যখন দার্শনিক, দার্শনিক হিসেবে তিনি বস্তুবাদকে একেবারে একনিষ্ঠবাদ ভাবে বস্তুবাদকে গুরুত্ব দিচ্ছেন এবং তিনি বলছেন যে নৈতিক উৎস বলে আসলে বিশেষ কিছু নেই, সবকিছুকে নাকচ করছেন তার দার্শনিক সত্তাতে। এই মার্কসই যখন আবার রাজনীতি করতে যাচ্ছেন, রাজনীতি মানে তো কিছু মানুষকে আমদানি করতে হবে, একটা লক্ষ্যের দিকে কিছু মানুষ জীবনকে বাজি রাখবে, এমন কিছু মানুষ দরকার। এখন জীবন বাজি রাখার যদি কোনো নৈতিক কারণ না থাকে, একটা মানুষ জীবন বাজি কেন রাখবে? জীবন তো বাজি রাখবে না তখন। এই জন্য তখন আবার মার্কস কি করছেন, তখন নৈতিকতাকে গুরুত্ব দিচ্ছেন, অর্থাৎ তার দার্শনিক সত্তা তার রাজনৈতিক সত্তা থেকে সব বিরোধিতার মধ্যে ঢুকে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা ইসলামী সভ্যতাতে কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিপ্লব, সে বিপ্লবের ক্ষেত্রে আমরা দেখছি একজন মানুষ, মানুষ তো সীমাবদ্ধ, মানুষের সীমাবদ্ধতা আছে, কিন্তু মানুষ যেটা দেখছে, আমি যেটা দেখছি সেটাই যদি আমার জ্ঞানের উৎস হয়, আর এমন কেউ যদি থাকে যে সে যেটা দেখছে না তার বাইরেও তার জ্ঞানের উৎস আছে, তখন যে শুধু দেখার মধ্যে সীমাবদ্ধ রাখছে না, দেখার বাইরেও যার জ্ঞান ছড়িয়ে আছে সে তো এগিয়ে থাকবে। এভাবেই পশ্চিমা যে দুটি ব্লক, দুটা ব্লকই কিন্তু স্ববিরোধিতার মধ্যে পড়ছে। কারণ যেখানে নৈতিক কোনো ভিশন থাকে না, যেখানে নৈতিকতার কোনো উৎসকে রাখা হয় না, তার চেয়ে বড় কথা মানুষ নিজেদেরকে যেই যেই ক্ষেত্র, যেই যেই উৎস থেকে নৈতিক তাগিদ অনুভব করে সেই জায়গাগুলোকে একেবারে নাকচ করে দেয়া,
একটা মানুষের আত্মগ্লানির মধ্য দিয়ে মানুষ নিজেকে পরিশুদ্ধ করে। কিন্তু যদি বলা হয় যে আত্মারই অস্তিত্ব নেই, সে ভাববে যে এই অপরাধ বোধটা আমার এমনিতেই আসছে। এখন তো অনেকে বলে যে নিজেকে ক্ষমা করতে হবে, নিজের মধ্যে বেশি অপরাধ বোধ থাকাকে এক ধরনের মানসিক রোগ বলা হয়। তো এভাবে অনেক কিছুই বলা হচ্ছে নৈতিকতার উৎসকে নাকচ করার জন্য। তো আমরা এই বিষয়গুলো দেখছি। আবার উৎপাদন কাঠামোর ক্ষেত্রে পুঁজিবাদ কি ধরনের জুলুমের আশ্রয় নিচ্ছে সেটা আমরা আমাদের যাপিত জীবনের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি। অন্যদিকে কমিউনিজমকে আমরা মনে করছি যে তারা হয়তো কিছুটা অন্যরকম, কিন্তু তারা আবার যখন উৎপাদন কাঠামোর মধ্যে যাচ্ছে, তারা কিন্তু ঠিক একই শোষণ প্রকল্পের মধ্য দিয়েই উৎপাদনটা করছে, কারণ তাদের হাতে অন্য কোনো পদ্ধতি নেই, তাদের জ্ঞান সীমাবদ্ধ, তারা যা দেখছে তাই করছে। তাদের আজকে এক কথা, কালকে এক কথা, তাদের রাজনৈতিক জীবনে এক কথা, তাদের দার্শনিক জীবনে এক কথা। আখলাককে তারা তাদের জীবনের কোনো অংশে রাখছে না, রাজনৈতিক ক্ষেত্রে না, অর্থনৈতিক ক্ষেত্রে না, সামাজিক ক্ষেত্রে না, আখলাককে তারা বিচ্ছিন্ন করে দিচ্ছে। ফলে আখলাক বহির্ভূত একটা মানবিক অস্তিত্ব গড়ে উঠছে, যারা নিজেদেরকে জ্ঞানের মাধ্যমে বেশি করে শিক্ষিত মূর্খ বানাচ্ছে এবং এক ধরনের শক্তিশালী পশুতে পরিণত হচ্ছে, যাদের কাছে অশিক্ষিত মানুষ এবং যাদের কাছে হয়তো অন্যান্য পশুরাও হার মেনে যাবে, এরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে শক্তি কেন্দ্রিক যে জ্ঞান, সেই জ্ঞান মানব জাতির জন্য কতটা ভয়ানক সেটা আমরা প্রথম বিশ্বযুদ্ধে দেখেছি। যে জ্ঞান শক্তির লড়াইয়ে নামে, সেটা আমরা প্রথম বিশ্বযুদ্ধে দেখেছি। প্রথম বিশ্বযুদ্ধ ছিল এটা কোনো নৈতিক কারণে কিংবা কোনো মানুষকে জুলুম থেকে মুক্ত করার উদ্দেশ্যে হয়নি, বরং হয়েছে ঔপনিবেশিক স্বার্থকে সামনে রেখে ভৌগোলিক ভাগ বাটোয়ারায় পারস্পরিক লড়াই, যুদ্ধ। সেই যুদ্ধে কারা মারা গেছে? আফ্রিকা, এশিয়ার নিরীহ মানুষজন বিভিন্ন জায়গাতে এই যুদ্ধকে কেন্দ্র করে, যুদ্ধের অস্ত্র সংগ্রহ করতে গিয়ে, সৈন্যদের খাবার জোগাতে গিয়ে, সৈন্যদের জন্য খাবার মজুত করতে গিয়ে অনেক মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে। লাখ লাখ মানুষ মারা গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এই সময় তো এই ঘটনা ঘটেছে। তারপরে আবার যখন আধিপত্যের লড়াই শেষ হলো, তখন পৃথিবী মনে করেছিল যে আচ্ছা ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, এবার হয়তো পৃথিবী একটু স্থিতিশীল হবে। কিন্তু পৃথিবীর মানুষের ভাগ্য অত ভালো ছিল না। কিছুদিন পরেই আবার সাম্রাজ্যবাদী বিভিন্ন যে শক্তিগুলো আছে, একনায়কতন্ত্র, ফ্যাসিস্ট, মুসোলিনি, হিটলার, তাদের মাধ্যমে আবার তাদের স্বার্থের কারণে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হলো। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন সংঘটিত হচ্ছে, তখন পশ্চিমারা কিন্তু জ্ঞানের ক্ষেত্রে অনেক কিছুই নিজেদের করায়ত্তে নিয়ে ফেলেছে, জ্ঞানকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারছে, সেটা আমরা দেখেছি। এটা কিভাবে করেছে? আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের 6 আগস্ট 9 আগস্ট দেখেছি কিভাবে হিরোশিমা নাগাসাকিতে তারা বোমা বিস্ফোরণ করে, পারমাণবিক বোমা বিস্ফোরণ করে আজকেও সেই অঞ্চলের মানুষ ভৌগোলিকভাবে সেই পারমাণবিক বোমার চিহ্নকে এখনো তাদের শরীরে ধারণ করে। শারীরিক বৈশিষ্ট্য, তাদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যে তারা সেই ভয়াবহ ঘটনা এবং জ্ঞান, শক্তিকেন্দ্রিক জ্ঞানের যে ব্যাপার, সেটাকে তারা এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছে। তো সেই জায়গা থেকে যে জ্ঞান মানুষকে শক্তির সমানুপাতিক ভাবে নিয়ে যায়, সে জ্ঞান মানব জাতির জন্য কি করতে পারে সেটা আমরা দেখেছি। মুসলমানদেরকে শত্রু বানিয়ে মুসলমানদেরকে বিভিন্নভাবে অত্যাচারিত করেছে, গণহত্যার মুখোমুখি করেছে। এই পরিস্থিতিতে আমাদের মাথায় আরেকটি প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে আমরা বলছি ইসলামী সভ্যতার সময় জ্ঞান আখলাকের সাথে সম্পৃক্ত ছিল, তাহলে জ্ঞান যদি আখলাকের সাথে সম্পৃক্ত থাকে, কেন এটা বিচ্ছিন্ন হয়ে গেল? বিভিন্ন আখলাকি সংকটের কারণেই জ্ঞান মুসলমানদের কর্তৃত্ব থেকে যেমন অন্যদের হাতে চলে যায়, তেমন যাদের হাতে আছে তাদের হাতে থেকেও জ্ঞান যেভাবে কাজ করা দরকার, জ্ঞানের যে ভূমিকা, সেই ভূমিকা পালন করতে পারছে না। প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে জ্ঞানের
শ্রেণীবিন্যাস, জ্ঞানকে বিভক্ত করা, দুনিয়াবি এবং দিনী এই শ্রেণীবিভাগের মধ্য দিয়ে জ্ঞানকে সেকুলারিজমের কেন্দ্রে রাখা, জ্ঞানকে এভাবে ভাগ করার যে বিষয় ইসলামী সভ্যতাতে এটা ছিল না। জ্ঞানকে কখনোই ভাগ করা হয়নি যে একজন মানুষ ফিকা পড়ছে কিংবা তাফসির পড়ছে, হাদিস পড়ছে, সে দ্বীনি জ্ঞান অর্জন করছে, আর যে চিকিৎসা শাস্ত্র পড়ছে, পদার্থ পড়ছে, ম্যাথ পড়ছে, তারটা দুনিয়াবি, এমন কোনো বিভাজন ছিল না। কিন্তু পরবর্তী সময়ে এই বিভাজনগুলো হয়েছে। আমরা যদি দেখি ইসলামী সভ্যতাতে এবং পৃথিবীর ইতিহাসের প্রথম যে বিশ্ববিদ্যালয় মারাকেশ, যেটাকে আমরা মরক্কো বলি, মরক্কের ফেস শহরে কারাউন বিশ্ববিদ্যালয়, যেটি একজন মহিলা, মুসলমান মহিলা প্রতিষ্ঠা করেছিলেন, সেই মাদ্রাসাতে, সেই জামিয়াতে, বিশ্ববিদ্যালয়টিতে জ্ঞানের কিন্তু কোনো শ্রেণীবিন্যাস ছিল না। সেখানে যেই জ্ঞান প্রত্যেক মুসলমানের উপর অর্জন করা ফরজ ছিল, সেই অর্জন করা জ্ঞান এবং এরপরে এক একজন এক একটা দিকে চলে যেতেন, কিন্তু সবাই দিন সম্পর্কে যেটা প্রাথমিক এবং ভিত্তি জ্ঞান সেটা সবারই ছিল। এবং সেখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে একজন মানুষ, যিনি তাফসির পড়ছেন, অন্যদিকে যিনি ম্যাথমেটিক পড়ছেন, তাদের মধ্যে পোশাকগত কোনো পার্থক্য ছিল না। তারা একই সাথে নামাজ পড়তে যেতেন, তারা ইবাদতের ক্ষেত্রে বিশেষ কোনো পার্থক্য ছিল না, যেটা এখন আমরা মনে করি যে কেউ হয়তো যিনি কোরআন পড়েন তাকে পাঞ্জাবি পায়জামা পরতে হবে বা বিশেষ পোশাক, আলাদা পোশাক, এই ব্যাপারটা ছিল না। এবং প্রায় প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এমন ছিল। আরেকটি বিষয় হচ্ছে জ্ঞানের উৎস। মুসলমানরা জ্ঞানের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে, কিন্তু মুসলমানরা কখনোই এটা বলে না যে একচেটিয়াভাবে জ্ঞানের ক্ষেত্রে যা কিছু করার আমরাই করেছি। মুসলমানরা যেটুকু ভারতীয়দের কাছ থেকে নিয়েছে, যেটা গ্রিকদের কাছ থেকে নিয়েছে, সেই উৎসটাকে তারা বলেছে। কিন্তু পশ্চিমাদের ক্ষেত্রে আমরা দেখি তারা মুসলমানদের থেকে প্রায় 80-90 ভাগ জ্ঞান সংগ্রহ করেছে, কিন্তু তারা কোনো ধরনের কৃতিত্ব দেয়নি মুসলমানদেরকে। বরং মুসলমানদের যে বিষয়গুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, নবুয়তের সাথে সম্পৃক্ত, সেই বিষয়গুলোকে বাদ দিয়ে এক প্রকার বিকৃতভাবে তারা গ্রহণ করেছে। আরেকটা ব্যাপার হচ্ছে ইসলামী সভ্যতাতে জ্ঞানের এবং জ্ঞানের আখলাকের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জ্ঞানকে এমন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা যার মাধ্যমে ঐক্য কিংবা ভ্রাতৃত্ব গুরুত্ব পায়। ইসলামী সভ্যতাতে একটি গ্রন্থ পড়ানো হতো আকায়েদ শেখানোর জন্য, সেটি হচ্ছে আকাইদে নাসাফি। সেই গ্রন্থে বলা হতো একজন মানুষ কিভাবে তাওহীদবাদী হতে পারে, তাওহীদের ছায়াতলে আসতে পারে, সেটা বলা হতো। কিন্তু এর পরবর্তী সময়ে দ্বিতীয় যে গ্রন্থ বের করা হলো, সেখানে বলা হলো যে একজন মানুষ কিভাবে কাফের হয়, একজন মানুষের কাফের হওয়ার 10টি কারণ। অর্থাৎ প্রথম বই মানুষকে তাওহীদ শেখাচ্ছে, মানুষকে একত্র করছে, ঐক্যবদ্ধ করছে। অন্যদিকে আরেকটি গ্রন্থ মানুষকে শেখাচ্ছে তাকফির করা, কিভাবে একজন মানুষকে কাফের হিসেবে বলা যায়। এটি মুসলমানদের জ্ঞানের ক্ষেত্রে পশ্চাৎপদতার আরেকটি কারণ হচ্ছে কেবল ওহির জ্ঞানকে জ্ঞান মনে করা, নিজেদের বিবেক বুদ্ধিকে জ্ঞানের উৎস মনে না করা। মুসলমানরা নিজেদের বিবেককে, নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর ব্যাপারে এই বিষয়টাকে অনেক বেশি পশ্চাৎপদ করে ফেলেছে। কিন্তু ইমাম গাজ্জালি তিনি বলেছেন যে ওহি হচ্ছে বাইরের থেকে দেয়া আল্লাহর ওহি, আর বিবেক হচ্ছে, মানুষের নিজেদের বুদ্ধিমত্তা হচ্ছে ভেতর থেকে দেয়া আল্লাহর ওহি। এই দুটার মধ্য দিয়েই আসলে মানুষ উৎকর্ষ সাধন করতে পারে। একদিকে ওহিকে বাদ দেয়া, অন্যদিকে নিজেদের বিবেককে বাদ দেয়া। পশ্চিমারা ওহিকে বাদ দিচ্ছে, মুসলমানরা নিজের জ্ঞান বুদ্ধি এবং নিজেদের বিবেককে, ফিতরাত থেকে উচ্ছরিত যে জ্ঞান সেটাকে নাকচ করছে, ফলে এক ধরনের সংকট তৈরি হচ্ছে। আরেকটি বিষয় যেটি বর্তমান সময়ে জ্ঞানের আখলাকের ক্ষেত্রে অন্যতম বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে
স্ক্রিন সভ্যতা। বর্তমানে আমরা যা কিছু যে কোনো তথ্য পাচ্ছি, সেই তথ্য উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া ব্যাপক ভূমিকা পালন করছে এবং সেখানে আমরা নানান ধরনের হেরফের দেখতে পাই, আংশিক অসত্য এই ধরনের অনেক বিষয়কে আমরা ব্যাপক পরিসরে প্রচারিত হওয়ার কারণে সেটাকে সত্য বলে গ্রহণ করছি। কিন্তু আমরা জানি একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই প্রচার করে। এখন এটা আমরা খুব বেশি দেখছি, যেটা জ্ঞানের ক্ষেত্রে যেমন বিশৃঙ্খলা সৃষ্টি করছে, একই সাথে মানুষের মধ্যে বিভক্তি তৈরি করছে, মানুষকে বিভিন্ন মেরুতে বিভক্ত করে দিচ্ছে, যেটা মানব জাতির জন্য এবং জ্ঞানের যে মৌলিক বৈশিষ্ট্য সেটা থেকে অনেকটাই বিচ্ছিন্ন। এই সমস্ত বিষয়কে মাথায় রেখে আমাদের জ্ঞানের আখলাককে পুনরুজ্জীবিত করা দরকার, জ্ঞানকে পুনর্জাগরণ করানো দরকার। কারণ যে সমাজ এটা মনে করে যে নলেজ ইজ পাওয়ার, সেই সমাজে দুইটা ক্ষত দেখা যায়, একটা হচ্ছে বিবেকের ক্ষত আর একটা বিশ্বাসের ক্ষত। এই ক্ষত থেকে বের হতে হলে আমাদেরকে জ্ঞানের সাথে আখলাককে সম্পৃক্ত করতে হবে। আখলাকের সমন্বয়ের মধ্য দিয়ে জ্ঞানকে দায়িত্ববোধের উৎসে পরিণত করতে হবে এবং জ্ঞান এবং আখলাক দায়িত্ববোধকে সমানুপাতিকভাবে উপস্থাপন করা এবং সেটাকে জারি করার মধ্য দিয়ে আমাদের যেই সংকট, সেই সংকটগুলোকে মোকাবেলা করতে হবে। সেক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা তিনটা অবসরকে না বলবো। একটি হচ্ছে সময়ের অবসর। আমরা চেষ্টা করব সময়ের সঠিক ব্যবহার করা, কারণ এমন কিছু মানুষ পৃথিবীতে আছে যাদের একদিন অন্যদের সারা জীবনের সমান। অর্থাৎ তার সময়ের যে গুরুত্ব, সেই সময়ের গুরুত্বের মধ্য দিয়ে সে তার সময়কে অনেক বেশি সমৃদ্ধি এবং অন্যদের থেকে আলাদা করতে পারে। সেটা আমরা আমাদের জীবনে চেষ্টা করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে কল্পকে কখনো ফাঁকা না রাখা, কল্পকে সবসময় ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা দিয়ে ভরপুর রাখা। আরেকটি বিষয় যেটি ফাঁকা রাখা উচিত নয় সেটি হচ্ছে মস্তিষ্ককে কখনোই ফাঁকা রাখা উচিত নয়। এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা আমাদের জ্ঞানের দৃষ্টিভঙ্গি তৈরির চেষ্টা করব এবং সঠিকভাবে জ্ঞানের যে মৌলিক দিক, সে দিককে সামনে রেখে আমাদের সমাজ, রাষ্ট্র এবং বিশ্ব পরিবারের সদস্য হিসেবে আমাদের অবস্থান থেকে ভূমিকা পালন করব।